নমস্কার বন্ধুরা, বি গ্রিন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালোই আছেন। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ, তাই সবাই শেষ পর্যন্ত সাথে থাকুন। আমরা যারা গাছ লাগাতে ভালোবাসি, কেউ বা মাটিতে লাগাই, কেউ বা টবে স্বল্প মাটিতে লাগাই। গাছ টবে থাকুক বা মাটিতে, বর্ষাকাল বা বর্ষাকালের শেষের দিকে দেখবেন গাছে এক ধরনের, এই কাণ্ডের মধ্যে এক ধরনের পচন দেখা যায়। এই গাছে যদি পচন দেখা দেয় তাহলে আপনি কি করেন, মাঝে মাঝে ওই জায়গাটা দিয়ে অল্প অল্প করে কেটে দেন, কিন্তু তারপরেও কিন্তু আপনি সেই জায়গাটা কিছুতেই রোধ করতে পারেন না। আর এই গাছের কাণ্ডের পচন আপনি যদি রোধ করতে না পারেন, তাহলে আস্তে আস্তে ওপর থেকে এটা আস্তে আস্তে নিচের দিকে নামবে এবং কাণ্ডের যে মূল অংশটা এটা সম্পূর্ণরূপে একদম নষ্ট করে দেবে, পচে যাবে এবং সেখান থেকে গাছ রিকভার করার কোনো চান্সই আর থাকবে না। গাছের ওপরের অংশে অর্থাৎ কাণ্ডে যখন বারবার ট্রিটমেন্ট করেও যখন আপনি সেটাকে ঠিক করতে পারবেন না, তখন আপনি বুঝে যাবেন যে মূল সমস্যাটা রয়েছে মাটির নিচে। এই অবস্থায় আপনারা কি করবেন সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। মাটির নিচে ট্রিটমেন্ট শুরু করার আগে সর্বপ্রথমে যেটি করতে হবে, যে সবার প্রথমে আপনার ইনফেক্টেড গাছটির গোড়ার মাটিটি কিছুটা পরিমাণে আলগা করে নিতে হবে এবং আগাছাগুলো তুলে ফেলে দিতে হবে। ট্রিটমেন্ট প্রসেস হিসেবে আপনাকে একটি মিশ্রণ তৈরি করতে হবে। তা সবার প্রথমে আপনাকে 2 গ্রাম রুটিং হরমোন পাউডার নিয়ে নিতে হবে। এরপর এর সাথে আপনাকে 2 গ্রাম হিউমিক অ্যাসিড এটা নিয়ে নিতে হবে। এবার এর সাথে 1 গ্রাম ফাঙ্গিসাইড নিয়ে নিতে হবে। ফাঙ্গিসাইডটি একটু ভালো মানের হলে ভালো হয়, না হলে আপনার বাড়িতে যে ধরনের ফাঙ্গিসাইড বর্তমান রয়েছে সেটাই আপনারা ব্যবহার করতে পারেন। এইবার আমরা এই যে 3টি মিশ্রণ, এই 3টি মিশ্রণ ভালো মতো মিশিয়ে এই 3টের একটা সুন্দর মিশ্রণ তৈরি করে নেব। এইবার মিশ্রণটিকে আমরা 1/2 লিটার জলের মধ্যে গুলে নেব। 1/2 লিটারের বেশি জল দেবেন না, সেক্ষেত্রে টবের নিচ থেকে এই জলসহ মিশ্রণটি বাইরে বেরিয়ে এসে ওয়েস্টেজ বাড়বে। ঠিক এই রকমভাবে আমরা গোড়ায় দিয়ে দেব। এটা প্রথমবার দেওয়ার পরে আবার 3 সপ্তাহ পরে একই মিশ্রণ সেম প্রসেসে আপনাকে আরেকবার এই টবের গোড়ায় দিয়ে দিতে হবে। গাছের গোড়ায় তো দিয়ে দিলেন, এবার ওপরে কি করতে হবে, আপনি কোনো কাটার হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে ভালো করে এই জায়গাটা তুলো দিয়ে মুছে পরিশুদ্ধ করে নিতে হবে এবং তারপরে যে অংশটা পচে গেছে এই অংশটা বেশি করে একটু ভালো করে, যেন কোনো কালো দাগ না থাকে, এই অংশটা ভালো করে এরকমভাবে ছেটে দিতে হবে। ছেটে দেওয়ার পরে আপনারা কি করবেন, এই যে কাটা অংশটার উপরে আপনার বাড়িতে যেই ফাঙ্গিসাইডই রয়েছে সেই ফাঙ্গিসাইডের একটা পেস্ট বানিয়ে ভালো করে ওপরে লাগিয়ে দেবেন এবং এটা লাগানোর পরে কোনো টেপ দ্বারা, পরিষ্কার কোনো টেপ, যদি কোনো গ্রাফটিং পেপার থাকে খুবই ভালো হয়, আদারওয়াইজ কোনো এইরকম প্লাস্টিকের সাহায্যে খুব ভালো করে মুড়ে দেবেন। অনেকে ভাবে এইটুকুনি প্রসেস করার পরই গাছটা রিকভার হয়ে যাবে। না, গাছটা এখনও রিকভার হবে না। আমরা এই জন্যই প্লাস্টিক মুড়িয়ে দিয়েছিলাম যেন ইনফেকশনটা যেন আর বেশি না বাড়ে। তারপরেও দেখবেন কিছুদিন পরে একটু একটু জায়গা কালো হয়ে গেছে, তখন আপনি কি করবেন, ওই জায়গাটা বেশি করে আরেকটু পরিমাণে কেটে দেবেন। এই যে আমি কেটে দিয়েছি এবং কেটে দেওয়ার পরে তখন আপনি আর কোনো টেপ লাগাবেন না, এই জায়গাটায় আপনি খুব ভালো করে এইবার ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন। এখান থেকে আর ইনফেক্টেড বাড়ার সম্ভাবনা খুবই কম। যখন আপনি ফাঙ্গিসাইডটি দেবেন তখন মনে রাখবেন এই যে আশপাশের যে অংশ রয়েছে, এই নিচের অংশটাই, টোটাল অংশটাই একটু জলের মধ্যে গুঁড়ে এই জায়গাটা খুব ভালো করে ফাঙ্গিসাইড দিয়ে দেওয়া। কিন্তু এই জায়গাটা এখন কোনো পরিস্থিতিতে আর কোনো গ্রাফটিং টেপ বা অন্য কোনো টেপ লাগাবেন না। দেখুন, এই ধরনের প্রসেস, যেই গাছটা প্রায় মৃতপ্রায় হয়ে গেছিলো, বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না, সেই গাছটিকে আপনার সম্পূর্ণ রিকভার করাতে আপনার বেশ কিছুদিন সময় লাগবে। দেখুন, 1 বছর পরে গাছটির বর্তমান অবস্থা ঠিক এরকম। দেখুন, যেই জায়গাটা আমি কেটে দিয়েছিলাম, দেখুন সেই অংশটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই অংশটা ভালো করে লক্ষ্য করার চেষ্টা করুন। দেখুন, এই অংশটা আমি কেটে দিয়েছিলাম, এই জায়গাটা একটা গাঁটের মতো হয়ে এই জায়গাটা সম্পূর্ণ রিকভার হয়ে গেছে এবং নতুন নতুন দেখুন অসংখ্য ডাল বেরিয়ে এসেছে। এই গাছটি এখান থেকে নতুন করে পচন লাগার অন্তত এই জায়গা থেকে কোনো সম্ভাবনা নেই। দেখুন, গাছটি বর্তমানে কি সুন্দরভাবে নিজেকে রিকভার করে নিয়েছে। একদম পুরো গাছটার মধ্যে নতুন কচি পাতায় একদম পরিপূর্ণ হয়ে গেছে। গাছটি সম্পূর্ণরূপে রিকভার করে গেছে। দেখুন, লক্ষ্য করুন, গাছগুলোর পাতাগুলোর রং দেখলেই আপনারা বুঝতে পারছেন যে গাছটি কত সুন্দরভাবে নিজেকে রিকভার করে নিয়েছে। এই ধরনের গার্ডেনিং রিলেটেড বিভিন্ন ভিডিওস এবং ইনফরমেটিভ ভিডিওস পাওয়ার জন্য আপনারা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজে থাকবেন। Mm-hmm.